আসছিস? আসছি মা। কিছু বলছিলে? হ্যাঁ মা, বলছিলাম সকাল থেকে বই মুখে নিয়ে বসে থাকলেই চলবে? একটু পরে তোমার বাবা অফিসে যাবে, জুলি যাবে কলেজে, তা এবার উঠে একটু হেসেলে হাত দাও মা। যাও, তুমি গিয়ে এখন একটু ফ্যানের তলায় বসো, আমি এদিকে সব করে দিচ্ছি। কিরে এমিলি, পড়া ছেড়ে তুই আবার রান্না করে এলি কেন? সামনের মাস থেকে তোর না পরীক্ষা? ও যতই বিদ্যে জাহাজ হোক না কেন, কত তো সম্বন্ধ এলো। হ্যাঁ, তা তোমার ওই মেয়েকে কেউ পছন্দ করলো? বিয়ে না হলে কি জীবন শেষ? দেখবে দেখবে ও কত বড় হয়। তোমার নিজের পেটের আদরের মেয়ে জুলিকে ডাকো না। মিলির পরীক্ষায় না হওয়া অবধি কটা দিন না হয় ওই তোমাকে একটু সাহায্য করুক। কি বললে? জুলি? ও তো সুন্দর মেয়ে আমার, আগুনের তাতে ওর মেম সাহেবের মতো রংটা জ্বলে যাবে না? ছি 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 ছি। একটা মেয়েকে দিয়ে দিন রাত ঝিয়ের মতো খাটাবে, আর আরেকটা মেয়েকে আদর দিয়ে করে মাথায় তুলবে? হ্যাঁ, কি হলো কি? যা হাত মুখ ধুয়ে এসে মাকে একটু সাহায্য কর। হাউ ফানি! আমি আমি রান্না করব। আমি হ্যাঁ করবি, দিদি তো এতদিন এসব করে এসেছে। তো দিদির পরীক্ষার কটা দিন না হয় তুই এসব করবি। মা, মা দেখেছো? সংসারটা যখন আমার, তখন আমার কথাতেই সবকিছু চলবে। কবিতা, বাবা, বাবা শান্ত হও, আমি সব করে দিচ্ছি, কিচ্ছু অসুবিধা হবে না আমার। হতভাগী, তোর জন্যই আমার সংসারে এত অশান্তি। লাগছে, তোর মায়ের সাথে তুই লাগছে। কেন বললি না? বল, হ্যাঁ? বল বল। লাগছে তাই না? তোকে আজ আমি মেরেই ফেলবো। কি ব্যাপার সুধাংশু, এত চুপচাপ কেন? বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? কবি আমার ওই মা মরা মেয়েটাকে নিয়ে। কেন, মিলিকে নিয়ে তোমার সংসারে অশান্তি কেন? মা মরা মেয়েটা যাতে একটু মাতৃস্নেহ পায়, সেই জন্যই আমি দ্বিতীয়বার বিয়েতে মত দিয়েছিলাম। কিন্তু এমনটা হবে জানলে, এখন একটা সৎ পাত্রে মেয়েটাকে বিয়ে দিতে পারলে বাঁচি। তুমি রাজি থাকলে একটা খুব ভালো পাত্র আমার সন্ধানে আছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, খুব বড় একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করে। দেনা পাওনাও কিছু নেই, শুধু মা আর ছেলে। ওখানে বিয়ে হলে কিন্তু তোমার মিলি খুব সুখী হবে। তুমি যা বলছো সে তো আমার কাছে আকাশের চাঁদ। তা পাত্রটি কে? আমার নিজের ভাইপো। নিজের ভাইপো বলে বলছি না ভাই, এমন ছেলে লাখে একটা মেলে, বুঝেছো? একটা। হ্যাঁ, দেবে নাকি বিয়ে? কিন্তু বিয়েটা 1 মাসের মধ্যেই দিতে হবে, কারণ 1 মাস পরেই আমার ভাইপো তো আমেরিকায় চলে যাবে। আমার মিলিকে কি তারা পছন্দ করবে? অবশ্যই করবে, ওরা শুধু একটা শিক্ষিত মেয়ে চায়। নাও নাও নাও, আর দেরি করো না, সামনে রোববারেই মিলিকে দেখাবার একটা ব্যবস্থা করো। তুমি তুমি আমাকে বাঁচালে ভাই। শোনো, মনে হচ্ছে মিলিকে নিয়ে তোমার সংসারে আর কোনো অশান্তি হবে না। সামনে রবিবার পাত্রপক্ষ মিলিকে দেখতে আসবে। পাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার, খুব বড় একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করে, আর বিয়ে করে 1 মাসের মধ্যেই বউকে নিয়ে আমেরিকা চলে যাবে। এখন কটা দিন মিলিকে আর আগুনের কাছে যেতে দিও না। আর রবিবার একটু সাজিয়ে গুছিয়ে দিও, বুঝেছো? এত বড় পাত্রপক্ষের সঙ্গে বিয়ে হতে দেওয়াচ্ছি আমি দিদির। এই সাবানটা এখানে ছড়িয়ে দিলাম। এবার মহারানীর কলঘরে আসবে আর যাই, সকাল সকাল স্নানটা করে নি। কি হয়েছে মা, কি হয়েছে? এ কি, তুমি তুমি পড়ে গেলে কি করে? অজি, বদমাস মেয়ে, কলতলায় সাবান ছড়িয়ে রেখে আমাকে মারার চেষ্টা। ওরে বাবা রে! বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ইস, মিলি এইবারের মতো বেঁচে গেল। হাহ, কিন্তু আমিও এত সহজ ওকে ছাড়বো না। যেমন করেই হোক মিলির এই বিয়েটা আটকাতেই হবে। কিন্তু কি করে? হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। এ দাদা বলছো? ও নমিতা, হ্যাঁ রে বল। দাদা, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে দাদা। কেন,
কি হলো আবার? তোমার ভগ্নিপতি মিলির জন্য খুব ভালো একটা বিয়ে ঠিক করেছে। তাহলে তো খুবই ভালো, তোকে আর ওর মুখ দেখতে হবে না। না দাদা না, আমি চাই ওই পাত্রর সাথে জুলির বিয়ে দিতে, মিলির নয়। কিন্তু কিন্তু কিভাবে? তুমি তো কেমিস্ট, তাই এমন কিছু একটা করো দাদা, যাতে মিলিকে এমন খারাপ দেখতে হয়ে যায়, লজ্জায় মিলি আর পাত্রপক্ষের সামনে বসতেই না পারে। ঠিক আছে, কাল সন্ধ্যাবেলা তুই তাহলে আমার বাড়িতে আয়। এমন তোকে একটা কেমিক্যাল সলিউশন দিয়ে দেবো, স্পেশাল শ্যাম্পু বলে, ওটা তুই মিলিকে মাথায় মাখতে বলবি, আর মাখার সঙ্গে সঙ্গে এমন কাণ্ড হবে না। হ্যাঁ রে মা, এই বলছি আজ বিকেলে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, আর এখনো তুই পড়ে যাচ্ছিস, সমস্ত চুলটায় কেমন যেন জোটা পড়ে গেছে। বাবা, মা যে দেখছি দিদির সঙ্গে খুব মিষ্টি করে কথা বলছে। ঠিক আছে, চান করার সময় না হয় শ্যাম্পু করে নেব। না রে মা না, কোনো সাধারণ শ্যাম্পু করলে হবে না। এই দেখ, তোর জন্য একটা স্পেশাল হার্বাল শ্যাম্পু এনেছি, মাথায় ঘষে দেখবি কি গ্লেজ দেবে। এই শ্যাম্পুটা রাখ রাখ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করাচ্ছি আমি শ্যাম্পু। ওই তো টেবিলের উপর শ্যাম্পু শিশি। মিলি, বলছি তাড়াতাড়ি চানটা করে নে মা। যাচ্ছি মা। ভেতরে কে? দেরি হবে, চান করছি। ঠিক আছে, আমি ওয়েট করছি। কি হলো আমার? কি কি হয়েছে তোর জুলি? কি হলো? কি তোর মাথার সব চুল কোথায় গেল? জানে না, শ্যাম্পুটা চুলে ঘষতে সব চুল ঝড় ঝড় করে পড়ে গেল। কি হবে এখন? ও মা গো, দিদির জন্য তুমি কি শ্যাম্পু নিয়ে এসেছিলে? ও তো ছড়ি, এই শ্যাম্পু আমি মিলির জন্য এনেছিলাম, তুই কেন এতে হাত ধুতে গেলি? তার মানে তোমার আনা শ্যাম্পুতে এমন কিছু একটা ছিল যেটা মাথায় লাগালেই ছি 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 ছি। ফুলের মতো মেয়েটা যে টেকো হয়ে গেল। ঠিক হয়েছে, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তাই এখন মা আর মেয়ে দুজনকেই ফল ভোগ করতে হবে। ছি 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 ছি, একটা মা মরা মেয়ের উপর এত জুলুম! ছি। হায় হায় হায়। সেদিন বিকেলবেলা পাত্রপক্ষ এসে খুশি মনে মিলিকে পছন্দ করে গেল। অন্যদিকে লজ্জায় অপমানে নমিতা আর জুলি ঘরের কোণে এসে চোখে জল ফেলতে লাগলো।